الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وهولى محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি যে দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে সেই রব্বে কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার ফিতনা থেকে দুনিয়ার ফাসাদ থেকে দিনে একটি মজমায় দিনে একটি মজলিসে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ উনি বলেন আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سند عن صفة الخلق بري فرد سند عن صفة الخلق بري لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا কবি বলেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে না আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে না মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আমাদের এই উত্তর হরিচণ্ডী আজকে মাহফিল দেখা যেতেছে অনেক মানুষ আমরা অনেকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা বেহুদা বসে আছি ভাই দোস্ত বুজুর্গ আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এই জান্নাতের বাগানে জান্নাতের স্থানে আমরা এই মজমায় সবাই একসাথে বসে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা এমন একটি মজলিস এটা এমন একটা বাগান যে বাগানে যদি কোনো ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ঘোষণা করতে থাকে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা দিয়ে যাইতেছে এমন তো অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন অনেক ধনী তার টাকা পয়সার কোনো নাজাই নাই এত টাকা পয়সার মালিক এত টাকা পয়সা এত ধন সম্পদ সে টাকা পয়সা কোথায় রাখবে এই জায়গাটা তার নাই তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য এবার ওই ধনী ব্যক্তি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলতেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে এ মূসা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবা আল্লাহ আমাকে এত ধনী কেন বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত টাকা পয়সা কেন দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত অর্থ সম্পদ কেন দিছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সামনের দিকে অগ্রসর হইলেন সামনের দিকে অগ্রসর হওয়ার পর একজন অনেক দরিদ্র মহিলা যার বিবি বাচ্চা কেউ নাই ধন সম্পদ কেউ নাই এমনকি থাকার জন্য একটা ছাইলা আছে সেই ছাইলার ভিতরে সে দিন কাটায় এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখে ওই বৃদ্ধা মহিলা বলতেছে হে মূসা হে আল্লাহর নবী হে মূসা তুমি তোমার রবকে জিগাইবা তুমি তোমার আল্লাহকে জিগাইবা যে তোমার আল্লাহ আমাকে এত দরিদ্র কেন বানাইছে তোমার আল্লাহ আমাকে এত গরিব কেন বানাইছে তোমার আল্লাহ আমাকে এত কমজোর কেন বানাইছে এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনের দিকে অগ্রসর হয়েছেন হওয়ার পরে একজন তরুণতারা যুবক যার হাত নাই পা নাই যার হাত নাই পা নাই এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন হে আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে হাত পা কেন দেয়নি আপনি একটু আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করে আল্লাহ তাআলার কাছে বলে আমাকে জানাবেন এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছেন যে রব্বে কারীম, আমি রাস্তা দিয়ে আসার সময় তোমার তিনজন ব্যক্তি, তোমার তিনজন বান্দা আমাকে তিনটা প্রশ্ন করেছে, যেন আমি আপনার থেকে শুনে, আপনার থেকে জেনে আমি ওই তিনজন ব্যক্তিকে সঠিক উত্তর দিতে পারি। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে বলতেছেন, রব্বে কারীম, আমাকে আপনার বান্দা বলেছে যে, একজন বান্দা বলেছে আমাকে এত দরিদ্র কেন বানাইছে, আর একজন বান্দা বলেছে আমাকে এত টাকা পয়সা কেন দিছে, আর একজন বান্দা বলেছে আমার হাত পা কেন আল্লাহ তাআলা দেয় নাই। এবার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে, মূসা, আমি ওই বান্দার হাত পা দেই নাই, যে আমি জাহান্নামের ভিতরে কিছু ছিদ্র রেখেছি, সেই জাহান্নামের ছিদ্রকে আমি বন্ধ করে দিব। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, ওই বৃদ্ধা মহিলার ব্যাপারে আপনি কি বলেন? এবার আল্লাহ তাআলা বলেন যে, ওই বৃদ্ধা মহিলাকে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য বলবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, রব্বে কারীম, তুমি ওই বান্দাকে তুমি এত টাকা পয়সা ধন সম্পদ কেন দিছো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, তুমি তোমার ওই বান্দাকে বলবা যেন আল্লাহ পাকের দরবারে যেন শুকরিয়া আদায় না করে এবং সে যেন দস্তরখান নিয়ে খানা না খায়। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে আবার আসতেছে। আসার পরে ওই যুবকের সাথে দেখা, যুবক তো দেখে খুশি হয়েছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে আমার জন্য অনেক সুখবর নিয়ে আইছে, ভালো সুখবর নিয়ে আইছে। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডেকে বলে, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন বানাইছে তুমি জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে কেন পাঠাইছে? এবার হযরত ওই যুবক বলতেছে, না না না, আমি জানি না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, তোমাকে জাহান্নামের ভিতরে কিছু ছিদ্র রেখেছে, জাহান্নামের ভিতরে কিছু কানা রেখেছে, সেই ছিদ্রকে তুমি যুবক দিয়ে বন্ধ করে দেবে। এবার ওই যুবক এই কথা শোনা মাত্র সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে। শুকরিয়া আদায় করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই যুবককে হাত পা দিতে দেরি করে নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে সামনে অগ্রসর হয়েছে। সামনে অগ্রসর হওয়ার পর ওই বৃদ্ধা মহিলার সামনে আসে, যার কোনো টাকা নাই, যার কোনো স্বামী নাই, যার কোনো সম্পদ নাই, যার কোনো বেবি বাচ্চা কেউ নাই, যার কোনো ছেলে মেয়ে নাই। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলতেছে, হে মূসা, তোমার আল্লাহ তোমাকে আমার ব্যাপারে কি বলেছে? এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলছে। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কথা শোনা মাত্র ওই বৃদ্ধা মহিলা বলতেছে, তোমার আল্লাহ আমাকে কি দিয়েছে? তোমার আল্লাহর উপর আমি শুকরিয়া আদায় করব। তোমার আল্লাহ আমাকে কি দিয়েছে? তোমার আল্লাহর উপর আমি শুকরিয়া আদায় করব। না দিয়েছে আমার স্বামী, না দিয়েছে আমার টাকা পয়সা, না দিয়েছে আমাকে
না দিয়েছে আমাকে ছেলে মেয়ে, না দিয়েছে আমাকে ঘর, না দিয়েছে আমাকে সম্পদ। এই কথা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তুফান দিয়েছে, এমন একটা বাতাস দিয়েছে, যে বাতাসে ওই বৃদ্ধা মহিলার যে একটা কুঁড়ে ঘর ছিল, ওই বৃদ্ধা মহিলার যে একটা ছোট একটা ঘর ছিল, সেই ঘর ওই বাতাসে উড়ে নিয়ে গিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হইলেন। হওয়ার পর ওই ধনাঢ্য ব্যক্তির কাছে আসলেন। ওই ধনাঢ্য ব্যক্তির কাছে আসার পর ওই ধনাঢ্য ব্যক্তি বলতেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমার ব্যাপারে কি বলেছে? এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তোমাকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলেছে, আর তোমাকে তুমি যে দস্তরখান নিয়ে খানা খাও, সেই দস্তরখান নিয়ে খানা খাওয়া তোমাকে নিষেধ করে বলেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা কিতাবের ভিতরে পড়েছি, যদি কোনো ব্যক্তি দস্তরখান নিয়ে খানা খায়, তার খানার ভিতরে বরকত হয়, তার অর্থের ভিতরে বরকত হয়, তার সম্পদের ভিতরে বরকত হয়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যখনই যে খাবার খাবো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে সুন্নতকে আঁকড়ে ধরব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, যদি কোনো ব্যক্তি শেষ জামানায় একটা সুন্নত আমল করে, আমি তার আমল নামায় 100 গলা কাটার শহীদের সব তার আমল নামায় দিয়ে দেই। এই জন্য আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যখনই থাকি, যেভাবেই থাকি, যে স্থানেই থাকি, বেশি থেকে বেশি অধিক পরিমাণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করব। এখন দেখা যায়, এখন সমাজের ভিতরে দেখা যায়, যদি সুন্নতের বিষয় নিয়ে আলোচনা করা হয়, যদি সুন্নতের বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই যে ব্যক্তি সুন্নতের বিষয় নিয়ে আলোচনা করে, তাকে তার মুখে, তার হাতে, তার মুখে ট্যাপ মেরে দেওয়া হয়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা উলামায়ে কেরামের মুখ থেকে যে সুন্নতটা শুনবো, যেই আমলটা শুনবো, যে কথাটা শুনবো, আমাদের নিজের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে আমরা যেন আমলে পরিণত করি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দেখ।